এই যে কোশ্চেনটা আসছে এনকোডার ডিকোডার থেকে, এনকোডার ডিকোডার সম্পর্কে যেহেতু কোশ্চেন আসে, এনকোডার ডিকোডার দেখেন আমি এই কোশ্চেনটা দিছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ ইউনিট 21-22-এ এনকোডার ডিকোডার থেকে কোশ্চেনটা। এই কোশ্চেনটা এনকোডার ডিকোডার একটা ইম্পর্টেন্ট জিনিস, একটু জিনিসগুলো একটু বুঝেন তাইলে আপনারা মাথায় থাকবে ভালো। এনকোডার ডিকোডার বলতে আমরা কি বুঝি আসলে? ধরেন আমরা যখন কোনো কিছু একটা কিবোর্ডে এ টাইপ করি তখন কম্পিউটারের ভিতরে যখন যায় তখন সেটা এনকোডিং হয়। এনকোডিং যেটা দিয়ে হয় সেটার নামই হচ্ছে এনকোডার। এনকোডিং যেটা দিয়ে হয় সেটার নামই হচ্ছে এনকোডার। আবার আমরা যখন মনিটরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সিপিইউ থেকে মনিটরে যায়, এটাকে বলা হয় ডিকোডিং। আর ডিকোডিং যেটা দ্বারা হয় সেটার নাম হচ্ছে ডিকোডার। ওকে, তাহলে আমরা একটু বুঝার ট্রাই করি। কম্পিউটার কিবোর্ড থেকে যখন সিপিইউতে যায়, অথবা আপনি এইভাবেও বলতে পারেন যে মানুষের ভাষা যখন কম্পিউটারের ভাষায় পরিণত হয়, মানুষের ভাষা দেখেন একটা কিন্তু সিপিইউতে যায় একটা বাইনারিতে পরিণত হয়, যে কোনো একটা বাইনারিতে পরিণত হয়। মানে আপনাদের জাস্ট বুঝার জন্য বললাম যে ধরেন কোন একটা বাইনারিতে এ সিপিইউতে যায় কোন একটা বাইনারিতে পরিণত হয়। কোনো কিছু যখন বাইনারিতে পরিণত হয় এই জিনিসটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটার শুধুমাত্র বাইনারি বুঝতে পারে, তার মানে কোনো কিছু যখন বাইনারিতে পরিণত হয় এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে মানুষের ভাষা এইটা যখন মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হয় এই কাজটা কে করে? মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করার কাজটা কে করে? এনকোডার করে, এবং এই পদ্ধতিটাকে বলা হয় এনকোডিং। ওকে, আবার এই যে সিপিইউ এখন মানুষের ভাষা থেকে তো মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হইলো, কিন্তু আমাকে যদি মেশিন ল্যাঙ্গুয়েজ দেখায় আমি কি বুঝতে পারবো? পারবো না, এটাই স্বাভাবিক। তার মানে আমাকে আবার সেই মানুষের ভাষায় নিয়ে আসতে হবে। এই যে বাইনারিটা থেকে আবার মানুষের ভাষায় নিয়ে আসলো, এই কাজটা যে করে থাকে সে হচ্ছে ডিকোডার কাজটা করে থাকে এবং পদ্ধতিটাকে বলা হয় ডিকোডিং। ওকে, এই জায়গায় আরো কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দেওয়া হলে আমরা আউটপুট পাবো n সংখ্যক। আবার একটু বুঝেন, এনকোডারের ক্ষেত্রে ইনপুট যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দেওয়া হলে আউটপুট পাবো n সংখ্যক। কোশ্চেন যদি এইভাবে না আসে, এইভাবে আসে যে 8টা ইনপুট দেই, 8টা ইনপুট দেওয়া মানে কি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানেই তো 8। কোশ্চেন আসতে পারে যে 8টা এনকোডারের ক্ষেত্রে 8টা ইনপুট দিলে আউটপুট কয়টা পাবো? তাহলে আউটপুট পাবো n সংখ্যক। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 3 তার মানে n এর মান কত হচ্ছে? n এর মান হচ্ছে 3, তার মানে আউটপুট পাবো হচ্ছে 3টা। ওকে, কোশ্চেন আসতে পারে যে 16টা ইনপুট দিলে আমরা আউটপুট কয়টা পাবো? তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তার মানে n এর মান কত? 4, তার মানে আউটপুট হবে 4। তার মানে এইটাই বোঝাতে যাচ্ছি যে এনকোডারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n হচ্ছে আমার ইনপুট এবং আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে আমার n সংখ্যক। n 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট, আউটপুট হচ্ছে আমার n সংখ্যক। এখন আমাকে যেভাবেই দেখ, যেমন যদি বলে 32টা ইনপুট দিলে আউটপুট কয়টা পাবেন? তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এই জিনিসগুলো যদি আমরা ইনস্ট্যান্ট না বুঝি আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন। 1 2 4 8 16, দেখেন এই যে 2 এর উপর পাওয়ার যদি আমি কত দেই? 1 দেই, তাহলে 2, 2 এর উপর পাওয়ার 2 দিলে 4, 2 এর উপর পাওয়ার 3 দিলে 8, 2 এর উপর পাওয়ার 4 দিলে 16, তারপরে 2 এর উপর পাওয়ার 5 দিলে কত হবে? 32। বুঝতে পারছেন? এইভাবেও আপনারা ইনস্ট্যান্ট দেখতে পারেন। তাহলে এনকোডারের ক্ষেত্রে 32টা ইনপুট দিলে আউটপুট পাবো 5টা, কারণ এই যে 2 টু দি পাওয়ার 5 এইটা হচ্ছে n এর মান। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন ডিকোডারের ক্ষেত্রে, জাস্ট উল্টা, জাস্ট রিভার্স। কি? n সংখ্যক ইনপুট, 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট। এটা হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট। তার মানে আপনাকে যদি বলে যে 5টা ইনপুট দিলে কয়টা আউটপুট পাবো,
তার মানে কি 2^5 টা আউটপুট পাবেন। 2^5 মানে কি 32। আপনাকে যদি বলে যে 3টা ইনপুট ডিকোডারে দিলে কয়টা আউটপুট পাবো, তাহলে 3টা ইনপুট যদি 2^3 সংখ্যক ইনপুট দেওয়া হয়েছে, দেখেন n ইনপুট, তার মানে কি 2^3 সংখ্যক আউটপুট পাবেন, তার মানে 8টা আউটপুট পাবেন। 3টা ইনপুট যদি আমি ডিকোডারে দেই, দেখেন ইনপুট কি n সংখ্যক আর ডিকোডারের আউটপুট কি 2n সংখ্যক, তাহলে 2^3 মানে কি 8টা আউটপুট পাবেন, আপনি 8টা আউটপুট পাবেন। ওকে, সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, বললে আমরা সামনের দিকে আগাবো। সবাই একটু বলেন কনসেপ্টটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা কোশ্চেনটা কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলেন আর কোশ্চেনটার দিকে যাই। ওকে, তাহলে কোশ্চেনটার দিকে যাই। ক্লিয়ার? জি ভাইয়া, জি জি, হ্যাঁ ধন্যবাদ। জি ভাইয়া, অনেক আগেই বুঝছি। জি স্যার, ওকে, যারা অনেক আগে থেকেই বুঝতে পারছো তাহলে তো অনেক ভালো। ওকে, আমি আসলে ক্লাসটা এমন ভাবে নিচ্ছি যাতে করে কারো যদি ধরো অনেক আগে আমি আইসিডি পড়ে আসছি, অনেক দিন ধরে রিভাইজ নাই, এই কারণে আমার এই জিনিসগুলো হবে এই জন্য। ভাইয়া লাস্টের টুকু আরেকবার বলেন। লাস্টে ছিল হচ্ছে যে ডিকোডার, ডিকোডারের ক্ষেত্রে উল্টা, n সংখ্যক ইনপুট দিব আমরা 2n সংখ্যক আউটপুট পাবো। আমরা n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক আউটপুট পাবো। তার মানে হচ্ছে আমি যদি 5টা ইনপুট দেই, তার মানে কি n এর মান 5। ওকে, আমরা আউটপুট পাবো কয়টা 2^n, তার মানে 2 এর উপর আমাকে 5 বসাইতে হবে। 2 এর উপর 5 বসাইলে মান হয় 32, তার মানে আমরা 32টা আউটপুট পাবো। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এইটার আনসার কি হবে? 5 এর এ 16 সংখ্যক ইনপুট, তার মানে কি 2^n সংখ্যক 16 সংখ্যক ইনপুটকে, তার মানে চারটি আউটপুট পাইছে। তার মানে ইনপুট বেশি আউটপুট কম, তার মানে এটা হচ্ছে এনকোডার। কারণ এনকোডার ক্ষেত্রে 2^n সংখ্যক হয় ইনপুট এবং আউটপুট হয় হচ্ছে n সংখ্যক, এটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে। তার মানে এনকোডারে ইনপুট বেশি আউটপুট কম, এইটা ইনপুট বেশি আউটপুট কম, তার মানে এটা হবে এনকোডার। ওকে, ডিকোডার তো হবেই না, রেজিস্টার হচ্ছে এক ধরনের মেমোরি, আর ইকুয়েটর তো হবে না।